হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পুরুষার্থ নিয়ে আলোচনা করা হবে আজকের ক্লাসটিতে। তোমাদের এনইপি সেকেন্ড সেমিস্টার মেজর যে 4 রয়েছে সেই মেজর 4 হিস্ট্রি থেকে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছো তাদের জন্য। তো অবশ্যই ধৈর্য ধরে শেষ অবধি ভিডিওটি দেখবে, কারণ এখানে আলোচনা করতে চলেছে খুব ইম্পর্টেন্ট কিছু কথা নিয়ে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। দেখো, পুরুষার্থ কি? পুরুষার্থ কি যদি আমি জানতে চাই, সবার প্রথমে পুরুষ সম্পর্কে আমাকে জানা উচিত। অর্থাৎ আমাদের দেখবে যেটা একটা ফিলোসফিক্যাল পার্ট, যদি ফিলোসফিতে তুমি পড়ো তাহলে অনেকগুলো বিষয় তুমি সেখানে পাবে পুরুষার্থ সম্পর্কে, কিন্তু ইতিহাসে সেই ব্যাপারটা কিন্তু অনেকটাই কম পাবে। কি বলছে? ধর্ম হলো অনুভবের বিষয়, যে কোনো ধর্মই কিন্তু অনুভূতি, তাই না? ধর্ম কিন্তু অন্তর থেকে আসে। তোমার অন্তরাত্মা যখন জাগ্রত হবে তোমার মধ্যে ধর্ম আসবে, তুমি মানুষকে ভালোবাসতে পারবে, ভালোবাসতে শিখবে। তাহলে ধর্ম একটা অনুভূতির বিষয়। কোনো ব্যক্তির সে অনুভব অন্তরে জাগ্রত না হলে তার পক্ষে ধর্মের নাগাল পাওয়া কিন্তু সম্ভব নয়। তাহলে কোনো ব্যক্তির মধ্যে যদি অনুভব না আসে তাহলে ধর্ম কিন্তু সে কিন্তু কোনোদিনও ধর্মাচরণ করে ভালো জায়গায় পৌঁছাতে পারবে না। তাহলে একটা মানুষের মধ্যে অনুভূতিটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যার মধ্যে অনুভূতি নেই, যার মধ্যে ঈশ্বর বাস করে না, সে কিন্তু কখনোই সেই জিনিসটা ঈশ্বরে বিশ্বাসই করবে না। তাহলে যে মানুষটা আস্তিক সেই তো ভগবানে বিশ্বাস করতে পারে, অর্থাৎ যার মনের মধ্যে ভগবানকে যে অধিষ্ঠান দিয়েছে সে না ঈশ্বরকে বিশ্বাস করতে পারবে? তো বলছে মানব জীবনের পরিপূর্ণতার জন্য যে আদর্শ জীবনযাপন পদ্ধতি পালন করা উচিত তার সন্ধান দেয় কিন্তু ধর্ম। ওকে, পরিপূর্ণ জীবনযাপনের জন্য মানুষের যে লক্ষ্যে পরিচালিত হওয়া উচিত তাই হচ্ছে পুরুষার্থ নামে কিন্তু পরিচিত। তাহলে পুরুষার্থ কি বলছে? পরিপূর্ণ জীবনযাপনের জন্য, অর্থাৎ আমার পরিপূর্ণ জীবনযাপন এর উদ্দেশ্যে বা জীবনযাপন করার জন্য আমার যা কিছু লক্ষ্য পরিচালিত হওয়া উচিত বা আমার যেই লক্ষ্যে পরিচালিত হওয়া উচিত, যেখানে আমার যাওয়া উচিত, সেটাই কিন্তু পুরুষার্থ। বলছে পুরুষার্থে মূলত 4টি গুরুত্বপূর্ণ দিক রয়েছে: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। অর্থ এবং কাম হলো মানুষের আকাঙ্ক্ষিত লক্ষ্য, অর্থাৎ এখানে কাম বলতে পাওয়ার আকাঙ্ক্ষা, ঠিক আছে? আর অর্থ বলতে তো অলরেডি বোঝোই তোমরা। তো ধর্মের ধারণা হচ্ছে জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মের বা জন্মান্তরবাদের ধারণার সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। ধর্ম বলতে কর্তব্যবোধকেও বোঝায়। আর মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য হলো মোক্ষ লাভ করা, অর্থাৎ সমস্ত কামনা, বাসনা, তৃষ্ণা ও আসক্তির ঊর্ধ্বে ওঠা, যার মাধ্যমে জীবাত্মার মুক্তি লাভ কিন্তু সম্ভব। তো এই যে পুরুষার্থ, এই পুরুষার্থ সম্পর্কে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করলাম। এটা কিন্তু তোমাদের 3 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য 3 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই টপিকটা। তো স্টুডেন্টস, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা সাজেশন এবং নোটস নিতে হলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র 999 রুপিস। যারা মেজর কোর্সে রয়েছে তোমাদের 6টা সাবজেক্টের পুরো প্যাকেজ কিন্তু মাত্র 999 6 মাসের জন্য। এবং যারা প্রোগ্রাম কোর্সে পড়ছো বা পাস কোর্স নিয়ে পড়ছো বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো তাদের জন্য কোর্স ফি যেটা রয়েছে আমাদের সেটা কিন্তু শুধুমাত্র 699 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।